নমস্কার ভক্তবৃন্দ, ধার্মিক কথা এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আশা করি ভগবান নারায়ণের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভক্তবৃন্দ, সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, বরুথিনী একাদশী ব্রত। বরুথিনী একাদশী হল সেই পবিত্র ব্রত যা পালন করলে ভক্তের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তবে এই ব্রত আপনারা কবে পালন করবেন? 12ই এপ্রিল সোমবার নাকি 13ই এপ্রিল মঙ্গলবার? তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। চলুন ভক্তবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই বছর 2026 সালে বরুথিনী একাদশী ব্রত কবে পড়েছে, একাদশী তিথি কখন আরম্ভ হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। বরুথিনী একাদশী ব্রত পালন করলে বাড়িতে কিভাবে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করবেন, পুজোর নিয়ম, ব্রত পালনের নিয়ম কি রয়েছে, সব কিছুই আমরা আজকের ভিডিওতে জানব। তার সাথেই জেনে নেব ব্রত কথা এবং এই ব্রতের ফল কি রয়েছে। বরুথিনী একাদশীর দিনে কি খাবেন, কি খাবেন না, কি করবেন, কি নিষেধ রয়েছে। চলুন ভক্তবৃন্দ, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী হরি বিষ্ণুর জয়। বরুথিনী একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পালিত হয়। সনাতনী পঞ্জিকা অনুযায়ী বছরে 24টি একাদশী আছে। তার মধ্যে বরুথিনী একাদশীকে অন্যতম শক্তিশালী এবং পুণ্যদায়ী বলে বিবেচনা করা হয়, কারণ এই একাদশী পালন করলে পাপ মোচন হয়, মনোবাসনা পূর্ণ হয়, দাম্পত্য সুখ মেলে, মুক্তির পথ লাভ করা যায়। এছাড়াও মানসিক শান্তি মেলে, কর্মফল সংশোধন হয়। আর বরুথিনী একাদশীর গুরুত্ব থাকায় আমাদের প্রত্যেকের উচিত এই একাদশী ব্রত পালন করা। চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। একাদশী তিথি আরম্ভ হচ্ছে 12ই এপ্রিল 28শে চৈত্র রবিবার রাত্রি 10:01 পরে। একাদশী তিথি সমাপ্ত হবে 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার রাত্রি 10:07। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী কিন্তু 13ই এপ্রিল 29শে চৈত্র সোমবার সারা দিন একাদশী তিথি রয়েছে। আপনারা প্রত্যেকে 13ই এপ্রিল সোমবার দিনেই কিন্তু একাদশীর ব্রতোপবাস এবং নিশি পালন করবেন। এখন চলুন একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে তা আমরা জেনে নিই। তবে তার আগে জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি বিধি নিয়ম মেনে শ্রী বিষ্ণুর পুজো করবেন। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠুন, স্নান করুন এবং পরিষ্কার হলুদ অথবা সাদা পোশাক পরুন। শ্রীবিষ্ণুর পছন্দের রং হলুদ আর সাদা। পরিষ্কার আসনে ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের প্রতিমা বা চিত্র স্থাপন করুন। হলুদ কাপড় বিছিয়ে বসাতে পারলে খুবই ভালো। তুলসী পাতা, হলুদ ফুল, ফল এবং ধূপ দ্বীপ দিয়ে পূজা শুরু করুন। হলুদ ফুল বলতে আপনারা গাঁদা ফুল রাখতে পারেন। মন্ত্রপাঠ করতে হবে ফুল আর তুলসী পাতা অর্পণ করার সময়। অবশ্যই ফুল আর তুলসী পাতা অর্পণ করার সময় চন্দন সহযোগে অর্পণ করবেন শ্রীবিষ্ণুর চরণে। নম ভগবতে বাসুদেবায় নমঃ অথবা নম নারায়ণ নমঃ এই মন্ত্র জপ করবেন। এখন চলুন ভক্তবৃন্দ, এইবার জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন আর কি খাবেন না। সব রকমের ফল আপনারা গ্রহণ করতে পারেন। আম, কলা, আঙুর, বেদানা, আপেল সহ যে কোনো ফল। দুধ, দই, মাখন, পনির ইত্যাদি খেতে পারেন। বাদাম, কাজু, পেস্তা। তবে অন্যান্য যে সমস্ত চিয়া সিড এই সমস্ত খাবার রয়েছে, এ সমস্ত বীজ জাতীয় খাবার আপনারা খাবেন না। আলু, মিষ্টি আলু, রাঙা আলু, কুমড়ো ইত্যাদি সেদ্ধ অথবা ভাজা করে খেতে পারেন। তবে সেই ভাজার ক্ষেত্রে আপনাদেরকে ঘি ব্যবহার করতে হবে অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেল ব্যবহার করতে পারবেন না। সাবুদানা খেতে পারেন। আর সমস্ত খাবারে সন্ধুক লবণ ব্যবহার করতে হবে। এখন চলুন জেনে নেওয়া যাক কি খাবার খাওয়া যাবে না। চাল, গম, বার্লি, 5 রকমের শস্য দানা জাতীয় খাবার আপনারা খেতে পারবেন না। মুসুর ডাল, ছোলা বা সব ধরনের ডাল এই দিন খাওয়া যাবে না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস কোনোভাবেই খাবেন না। এইবার ভক্তগণ জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে। যেই দিন আপনারা একাদশী ব্রত পালন করছেন অর্থাৎ 13ই এপ্রিল, তার পরের দিন 14ই এপ্রিল মঙ্গলবার দিন সকাল সকাল পালন করতে হবে। ভোর 5টা বেজে 31 মিনিট গতে
সকাল ৯:৫৭ মধ্যে অবশ্যই পালন করে নিতে হবে, কারণ ৯:৫৭ পর থেকে দ্বাদশী তিথি শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর, ওড়িশা, আসাম, মেঘালয়, যেই জায়গা থেকেই দেখছেন না কেন, আপনাদের প্রত্যেককে অবশ্যই ৯:৫৭ মধ্যে পালন করে নিতে হবে। আর পালন করার সময় আপনারা তুলসী পাতা জল দিয়ে খেতে পারেন অথবা ফলের রস খেতে পারেন। আর যারা এই একাদশী ব্রত পালন করছেন, তারা অবশ্যই এই দিন দান করার চেষ্টা করবেন।